ওলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যে নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন। এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিন মজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন, মানে তুমি কোনো ভুল করো নাই, যাও, তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়স। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহ কে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহ কে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের, তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো। সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন, পারবে এই সমাজের? বলবেন হুজুর দোষ কার? দোষটা কার? দোষ হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহেলি বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও, আল কোরআনের বিচার ব্যবস্থা করো। দেখেন, বেইনসাফি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, গোটা ব্যবস্থাটাই হলো বেইনসাফির, গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের। আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি, ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই। আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায়, এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায়। আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহেলি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থায়। স্বাধীনতা কি হয়েছে? আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে, নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে, যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে, সেদিন তুমি স্বাধীন হবে। বলেন
সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো? আল কোরআনের আলম, আরে কোরআন সুন্নাহর আলম, আরে সাবিলুনা সাবিলুনা, আরে সাবিলুনা সাবিলুনা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবীর 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, কোরআনে কারীমের এক একটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না। আলহামদুলিল্লাহ, টুটা ফাটা তালিমে হিকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে 3 ভাবে। কয় ভাবে? 1 নম্বর, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল, কোরআনে কারীমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না, কিছু মৌখিক তালিম হয়, অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয়। মানুষ কিভাবে ঘুমাবে, নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে, নবীর তরিকা মতো খাবে কিভাবে, নবীর তরিকা মতো চলবে কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে, দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন সহি মানহাজের উপর থাকে, এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি। অনেকে বলে হুজুররা নাক গলায় কেন? বেটা, দিনের কাজ পাহারাদার আমরা। তুই ব্যাংকে চুরি করতে আসছস, এখন জিজ্ঞাস যে পাহারাদার বাধা দেয় কেন? ফাজিল জানি কোথাকার। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি বাড়িতে চুরি করতে আসছো, এখন পাহারাদার ঠেকাইছে, তুমি জিজ্ঞাসা পাহারাদার আপনি কি বাড়ির মালিক? কয় না, আমি বাড়ির মালিক না। তুই ঠেকাস কেন? বলেন, আপনি পাহারাদার রেখেছেন, আপনি বাড়ির মালিক, ঘরে ভিতরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। এখন ডাকাত আসছে, চোর আসছে, পাহারাদার রুকবে কি রুকবে না? হ্যাঁ, পাহারাদার বাধা দিবে কি দিবে না? এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নাকি, তুই বাধা দাস কেন? তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছিস? এই সমস্ত পেশাল পাড়ার এই শোনার সময় আছে পাহারাদারের? ঠ্যাঙ্গার পা ভেঙে ফেলতে। ফাজিল জানি কথাকার, তুমি বাড়িতে আসছো ডাকাতি করতে, চুরি করতে, তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি? বেটা, আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয়, আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। আল্লাহর দ্বীনের কাজ, সহিহ মানহাজের কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজ, তালিমে হিকমতের এই চলতা ফিরতা মেহনত সহিহ নববী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হক্কানি উলামায়ে কেরাম তাই করবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের পাশাপাশি তালিমে হিকমতের জন্য দ্বীনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের, সেটা হলো মজলিসে দাওয়াতুল হক। কথা বলেন, দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয়, নামাজের, ইকামতের, আজানের, সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে। তবে দাওয়াত এবং তাবলীগ, দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ বরনবী হাফিজাহুল্লাহ, এই সব মেহনতের মাধ্যমে দ্বীনের তালিমের, এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে। কথা ঠিক? তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয়, অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে। তবে ইসলামের কিছু কিছু বিষয়, কোরআনে কারীমের অনেক বিষয় রয়েছে, অনেক বিধান, যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও হয় না, দাওয়াতুল হকের মেহনতেও হয় না, কোথাও হয় না।
বিশেষ করে ওই সকল বিধান যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক আদালতের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক প্রশাসনের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তবলিগেও নাই, দাওয়াতুল হকেও নাই। নাই, এটা ভিন্ন কারণেই নাই, ইচ্ছা করেই নাই। এই সকল কাজগুলোকে জিন্দা রাখার জন্য কোরআনে কারীমের সেই তালিমগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে। সেই মেহনতের নাম হলো সিয়াসতে ইসলামী, ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না? আলহামদুলিল্লাহ। দুর্বল ভাবে হলেও ইসলামী উলামায়ে কেরামের নেতৃত্বে রাজনৈতিক হক্কানি সংগঠনগুলো, রাজনৈতিক মেহনতগুলো কোরআনে কারীমের এই রাজনীতি সংশ্লিষ্ট, রাষ্ট্র সংশ্লিষ্ট, প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে কারীমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন। ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত উলামায়ে কেরাম জড়িত, যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা তার সঙ্গে জড়িত, তারা সকলেই এই মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক? কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত, এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ। কথা পরিষ্কার? আখেরি কথা, ওয়ায়ুযাক্কিহিম, নবীর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা, অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই, আত্মশুদ্ধির অর্থ হলো এই: তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনের তেলাওয়াত করেছো, তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো, বলে বুঝিয়েছো, তালিমে হিকমতের মাধ্যমে কোরআনের যেই বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো, এবার 4 নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত গিয়ে ক্ষান্ত থাকলে চলবে না, বরং কোরআনে কারীমের এক একটা বিধানকে তোমার আখলাকে পরিণত করো। ভাই, আমল এক জিনিস, আখলাক হলো এর চেয়ে আরো গভীর জিনিস। কথা বুঝেন নাই? আমি একবার সত্য কথা বললাম, একবার কি করলাম, এটা আমল হয়ে গেল সত্য কথার উপর। কিন্তু আমি একবার সত্য কথা বললে এটা আখলাকে পরিণত হয় না। আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি। তাহলে আমলের পরের স্টেজ হলো আখলাকে পরিণত হওয়া। তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা। কথা বলেন ঠিক না ঠিক? এই তাজকিয়ার মেহনত, কোরআনী আখলাক উম্মতের মধ্যে পয়দা করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, খানকাহের মাধ্যমে, তাসাউফের মেহনতের মাধ্যমে এটার পরিচালনা চলতেছে। কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? এবার আপনাদের দায়িত্ব বলে যাই, এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব ব্যবস্থা কায়েম থাকবে, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য হেফজখানাগুলো অটুট অবস্থায় থাকবে, তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় সক্রিয়তার দিকে থাকবে, তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত সহিহ মানহাজের উপর চলবে, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন তরিকায় চলবে, তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে, চলতে হবে। তাজকিয়ার জন্য হক্কানি উলামা মাশায়েখের খানকাহি মেহনত চলতে থাকতে হবে। এই সবগুলো কাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামা পরিষদ, আহলুস সুন্নাহ উলামা পরিষদ, হ্যাঁ, আহলে সুন্নাত উলামা পরিষদ, আপনাদের জিম্মাদারি সবগুলি কাজের নিগরানি করা। যে কোনো একটা কাজের উপর আঘাত আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া। মক্তবকে যদি কেউ আঘাত করতে চায়, সেটা মক্তবের উপর আঘাত নয়, আল্লাহর কোরআনের উপর আঘাত। কোন হেফজখানাকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, সেটা আল্লাহর কোরআনের উপর হামলা। তাফসীর, তাফসীরের মাহফিল, কোরআনের আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তাদের হাত থেকে তাবলীগের মেহনতকে রক্ষা করার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঠিক তেমনি ভাবে দাওয়াতুল হকের মেহনতকেও সচল রাখতে হবে। ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না, আমাদের পরিষ্কার পয়গাম, এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য। এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের, ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয়। 1947 সালে ধর্মনিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে। এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে। যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয়, ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয়, তাদের কাছে ওপেন প্রস্তাব, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও। ধর্মনিরপেক্ষতা যদি এত ভালো লাগে, মোদির ভারতে চলে যাও। শাহজালালের বাংলাদেশে, খানজাহান আলীর বাংলাদেশে, শহীদ তিতুর বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী করবো আমরা আমাদের বাংলাদেশে। সম্ভব না? সম্ভব। আরে আবু সাইদ মুগ্ধরা, 2000 যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিনদেশী সেবাদাসী এই স্বৈরাচারীকে যদি উৎখাত করতে পারে, সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, খেলাফতের বিপ্লব, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব। কোরআনকে বুঝতে হলে প্র্যাকটিক্যাল ভাবে কোরআনে কারীমের এক একটা বিধানকে বুঝতে হয়। আর আল্লাহর নবী কোরআনে কারীমের এক একটা বিধানকে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে বাস্তব আমলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, নবীজির উপর কোরআনের আয়াত নাজিল হলো, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আল্লাহর নবী প্রথমে নামাজ কায়েমের আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বলে বুঝিয়ে দিলেন যে সালাত কাকে বলা হয়, মর্ম শিক্ষা দিলেন। 2 নম্বর কর্মসূচি হলো, এরপরে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই যে শুধু মর্ম বুঝিয়ে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, এর মাধ্যমেই নবীওয়ালা দায়িত্ব শেষ হয় নাই, বরং 3 নম্বর কাজ আল্লাহর নবী যেটা করলেন সেটা হলো তিনি প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়লেন। উম্মতকে দেখালেন যে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজটা আল্লাহর নবী একদিন মিম্বারের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর পুরা উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, আমি যেভাবে বলেছি শুধু সেভাবে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস পড়ে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস শুনে নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়তে হবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল দেখে নবীর কাছ থেকে নামাজ শিখতে হয়। এই কি এদের বসেন, একটু বসে নাই, এদিকে বসেন তো, বসো বসো, অল্প সময় বসো। কাউকে উঠতে দিবেন না, মাঝখান থেকে বিশৃঙ্খলা করবেন না। আর 10 মিনিট কাউকে উঠতে দিবেন না, বসেন সবাই। মুহতারাম হাজিরিন, আমি কি বললাম? নবীর 3 নম্বর কাজ হলো কোরআনে কারীমের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যাল করানো। কি করা? প্র্যাকটিক্যাল বোঝানো। যেভাবে আমি নামাজের কথা বললাম, এই নামাজকে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধুমাত্র নামাজের অর্থ এবং মর্ম বলে বুঝিয়ে শেষ করেন নাই দায়িত্ব, বরং আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন কি করেছেন? কোরআনে কারীমের এই নামাজের বিধান প্র্যাকটিক্যাল তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। শুধু নামাজের বিধান নয়, প্রত্যেকটা কোরআনী বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল উম্মতকে শিখিয়েছেন। হজ কিভাবে করতে হবে, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে বিদায়ী হজে নিয়ে নিজে হজের প্র্যাকটিক্যাল এক একটা আমল করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। যাকাত ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর নবী নিজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে উম্মতকে যাকাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জিহাদ কিভাবে করতে হয়, 27টা জিহাদে আমার নবী সশরীরে অংশগ্রহণ করে, সশরীরে শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হয়, আমার নবী প্র্যাকটিক্যাল জিহাদ করে উম্মতকে জিহাদের তালিম দিয়ে গিয়েছেন। প্রতিটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। তেলাওয়াত করে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু মর্ম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু বলে দিয়ে শেষ করেন নাই যে হাত কেটে দিতে হবে এটুক বলে শেষ করেন নাই। বরং আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবীর শহর পবিত্র মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো, চোর ধরা পড়লো। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত বংশের একজন চোর, একজন মহিলা চোর, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া। বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল, যেই পরিবারে, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়, ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটা ধরা পড়ে গেল, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল, এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়লো যে হ্যাঁ, এখন তো কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, মেয়েটার হাত কেটে দেওয়া হবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো গোটা বংশের নাক কেটে কাটা যাবে, তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই এটাকে যে কোনো ভাবে ঠেকাতে হবে, রুখতে হবে। পুরা কওম তারা তদবিরের জন্য উসামা ইবনে যায়েদকে ধরলো। উসামা হলেন আল্লাহর নবীর অত্যাধিক প্রিয় পাত্র, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। তাকে এসে বলল, উসামা, তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহর নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয়, কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক। উসামা গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা, এই মেয়েটার হাত কাটলে এই বংশের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুমের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আপনার নিজেরও সম্মান যাবে। কাজেই মেয়েটার যেন হাত না কাটা হয়, আপনি সেই ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে বলা হয়, উসামা আল্লাহর নবীর কাছে কথাটা বলতে দেরি হলো, আল্লাহর নবী গর্জন দিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে উঠলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন রাগান্বিত হলেন, নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকা আন্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান। মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, তোমার এত বড় দুঃসাহস, এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে আসছো। খবরদার, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবির আমি দেখতে না পাই। নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয়, শুধু একা উসামাকে ধমক দিলে, তাকে সতর্ক করলে চলবে না। উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র, আমার পুরা বংশ, কুরাইশ বংশ এর সঙ্গে জড়িত, গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত, 1000 বছরের জাহেলিয়াত এটার সঙ্গে জড়িত। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার 1000 বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে। আল্লাহর নবী ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হলো। নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমার কওম, তোমরা শুনে রাখো, হে আমার জাতি, তোমরা শুনে রাখো, পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত, শক্তিশালী, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, তখন তাদের উপর কোনো বিচার করা হতো না। হয়তো কোনো প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, অথবা প্রভাবশালী কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোন গরিব মানুষ করত, কোন রিকশাওয়ালা, কোন শ্রমিক, কোন ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত, তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো।
আল্লাহ নবী বলেন যে এক দেশে দুই বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন,